এটা ছিল সরস্বতী ঠাকুর আনতে যাওয়ার ব্লগ। আর এই ব্লগটা ছাড়তে ছাড়তে অনেক দেরি হয়ে গেল। আর চলো, আজকে তো আমি ভীষণই আনন্দ ছিলাম। আর এখানে সবাই মিলে চলেছে, আর এত বেশি এক্সাইটেড ছিলাম যে আমাদের ঠাকুরটা কেমন করেছে। ঠাকুর তো পছন্দ করে গিয়েছিলাম, কিন্তু ঠাকুরটা কেমন করেছে। আর দেখো, বলতে না বলতে দেখতে পেয়ে গেছি আমাদের মাকে। প্রথমে বুঝতে পারছিলাম না, কারণ দুটো এক সাইজেরই করেছিল। তারপরে ওনারাই আমাদের জানালো যে হলুদ শাড়ি পরে আছে যে ঠাকুরটা, ওটাই হচ্ছে তোমাদের ঠাকুর। আর এখানে দেখো, মা এখনও সেজে গুজে রেডি হয়নি। যেহেতু আমরা চলে এসেছিলাম, তাই জন্য তাড়াহুড়ো করেই আমাদের মাকে রেডি করে দেওয়া হচ্ছে, কারণ আমরা নিয়ে যেতে চলে এসেছি একেবারে। তো দেখো, এখানে পাড়গুলো ভালো করে বসিয়ে দিচ্ছে এই দিদিভাই। আর এই দিনটা আমার কাছে এতটাই স্পেশাল ছিল যে বলে বোঝানো যাবে না। এত ভালো লাগছিল, আমার নিজেই দেখে অবাক হয়ে যাচ্ছি। আর এই যে দেখো আমার মায়ের ফাইনাল লুক। চলো চলো, রেডি হয়ে গেছে, এবারে আমাদের প্যান্ডেলে নিয়ে চলে যাওয়া যাক, কারণ অনেকে যে অপেক্ষা করছে ওখানে এই ছোট্ট বোনটাকে দেখবে বলে। ওদেরই খেলার সাথীকে আমি নিয়ে যাচ্ছি এবছরে। আর আপনারাও কিন্তু জানাবেন যে আমি এবছরে, সরি আমি নয়, অনেকে ছিল, তারা মানে আমাদের সবাই মিলে কেমন ঠাকুর পছন্দ করেছি। পাড়ার সবাই তো অনেক প্রশংসা করেছে। এবারে আপনারাও কিন্তু জানাবেন যে এবছরের ঠাকুরটা কেমন পছন্দ করেছি। আর এখানে বেশি দেরি হয়নি, পাড়াতে চলে এসেছি। আর সত্যি বলতে বাচ্চারাই বেশি মজা করতে ভালোবাসে, তাই জন্য বাচ্চা ঠাকুরই এনেছি এবছর। আর ওরা জানো বসেও ছিল যে কখন ঠাকুর আসবে, কারো কারো তো পড়তেও যায়নি, তারা ঠাকুর দেখবে বলে চুপ করে বসে আছে। আর এখানে দেখো, রাখা হয়ে গেল কাকাদের বাড়িতে। আর এই ভ্লগটা কিন্তু এই অবধিই ছিল। দেখা হবে নেক্সট কোনো ভ্লগে, ততক্ষণের জন্য টাটা।